হ্যালো বন্ধুরা, রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই অল্প 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 করে কচুর শাকটা সেদ্ধ করেছি। মানে যখন সেদ্ধ হালকা নিচ থেকে সেদ্ধ হয়ে গেছে, তখন আস্তে আস্তে কমে গেছে। আমি খুন্তি দিয়ে চেপে চেপে ওর মধ্যে বাদবাকি কচুগুলো দিয়ে এই কড়াটাতেই করে নিয়েছি। আর এই কড়াইতে হচ্ছে মশলা কষাচ্ছি। এই যে এটা হচ্ছে ওই মাছের, আর এখানে হচ্ছে কষাবো হচ্ছে এই যে এখানে মাছ ভেজে নিয়েছি। এই যে মাছ আর আলু ভেজে নিয়েছি, এটা হচ্ছে ওই কড়াইতে করব। আর এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি ধুয়ে। চিংড়ি মাছগুলো এত বড় বড় ছিল, কেচি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, ছোট ছোট করে 2 পিস করে নিয়েছি। তাহলে কচুর শাকে দিলে অনেকটাই হবে। কারণ আমি এই চিংড়ি মাছ এনেছিলাম পটল দিয়ে করব, কচুর শাক তখন আনিনি। তাই আমি ভাবলাম তাহলে পটল দেওয়ার দরকার নেই, কচুর শাক দিয়ে চিংড়ি মাছ করি। তো ওর জন্য ছোট ছোট করে নিয়েছি, এই যেরকম কেটে নিয়েছি 2 ভাগ করে আর কি। চলুন, তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দেওয়া যাক। কচুর শাকের মধ্যে ওই কী বলুন তো, অতক্ষণ চিংড়ি মাছ দিলে, মানে ওই গোটা গোটা চিংড়ি মাছ দিলে তাহলে ওই অতটা ভালো লাগবে না, মানে একটা একটা এরকম হবে। ওই জন্য 2 পিস করে দিলে কি মোটামুটি খাওয়া যাবে। তো চলুন মশলাটা কষানো যাক। মশলাটা হয়ে গেছে, বেশি করে দুদিকে রান্না বসিয়ে দিয়েছি। যখন একটা কড়াইয়ের মধ্যে হয়ে গেছে তাহলে আর কি দরকার, এটাই বসিয়ে দিয়ে এই পাশে অপশান তো আছে। তো এটা ভাজা হোক। এই যে, আর এখানে হচ্ছে কচুর শাক সেদ্ধ করে নিয়েছি। এই যে কতখানি হয়ে গেল দেখেছেন। আবার এখনও রান্না করিনি, রান্না করলে আরও কমে যাবে। আর এখানে আছে পেঁয়াজ, লঙ্কা, রসুন। এই যে দেখা যাচ্ছে, এই যে সব কেটে নিয়েছি। রান্নাটা করা যাক। এক্ষুনি বাইরে দেখালাম রোদ্দুর, এই আলো এই অন্ধকার, আবার অন্ধকার হয়ে গেল। কি বলি বলুন তো বন্ধুরা, কি বলার নেই। হলে পরে বৃষ্টি ঠিক আছে, এরকম মেঘলা করে থাকলে না আরো গরম লাগে। তো অনেকটাই পেঁয়াজ, অনেকটাই রসুন কেটে নিয়েছি, লঙ্কাও। আর মাছ ভাজার পরে তো একটুখানি হয়ে গেছে। ও ঠিক আছে, আমার ফেভারিট কচুর শাক হচ্ছে, আবার কি কচুর শাকও একটুখানি হয়ে গেছে। কে কে খাবেন ঝটপট করে চলে আসুন, কমেন্টে জানাবেন কার কার কচুর শাক খেতে ভালো লাগে। আমি তো কচু ভেজু খেতে খুবই পছন্দ করি, জানেনই। আমার হেভি লাগে, হেভি কচু ভেজু। আর কচুর শাক খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, রক্ত পরিষ্কার হয়। তো সব সময় তো আনা হয় না। আর কচু কচু করতে গেলে, কচুর শাক ফাক করতে গেলে একটু গ্যাস বেশিই পড়ে। কেন, ওই কচুর শাক সেদ্ধ করো মানে গরম জলে একটু ভাপাও, তারপরে আবার ওটাকে রসিয়ে কষিয়ে করো, ওর জন্য বাবা। আমি তো বললাম মেঘ ডাকলো, বুলেট গেল, বুলেট আওয়াজ দেখেছে, মাথা খারাপ করে দেবে। কথা বলবেন কি, সব রকমের প্রস্তুতি এখানে আছে। চিংড়ি মাছটা ভাজা করে নিই। আর আমি কচু কচু খেতে ভালোই বাসি, আমার কোনো অসুবিধা হয় না, আমার খুবই ভালো লাগে কচু কচু। আমার মেয়ে খায় না, এই যে করছি আমার মেয়ে খাবে না কচুর শাক, কিন্তু আমার মেয়ে খাবে না, ওই মাছের ঝোল দিয়েই খাবে। কালকে ও আমার সাথে বাজারে গেছিলো, তা মাছ বসেছিল। তো আমি জিজ্ঞেস করলাম, আর এই মাছের কি দাম, 900 টাকা কিলো। আপনাদের ওখানে কত টাকা দাম সেটা জানাবেন। আর বজুরি ট্যাংরা জ্যান্ত ছিল পুরো, দাম হবেই। আমার সঙ্গে সঙ্গে আরও যারা অফিস থেকে ফিরছে তারাও নিয়েছে। জ্যান্ত মাছ খেতে ভালোই লাগে, একটু দাম হলে কি হবে, কিছু করার নেই। তো আমি অল্প করেই এনেছি আমার মেয়ের জন্য। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই কি এই ট্যাংরা মাছ খাবি, বড় ট্যাংরা মাছ তো খেতে চাস না? তো বললো হ্যাঁ নাও, এই ট্যাংরা খাবো। তাই ওই অল্প করে নিলাম, ওর জন্য রান্না করি। আর আমার তো কচুর শাক হচ্ছে, কোনো টেনশন নেই। চিংড়ি মাছ তো আমি সেদিনকেই এনে রেখেছিলাম, যেদিনকে ট্যাংরা মাছ এনেছিলাম বড় ট্যাংরাগুলো, সেদিনকেই। ওটা ভাজা হোক। ও কেউ বলতে পারবে, দেখুন এক্ষুনি আলো এক্ষুনি অন্ধকার, ওয়েদারের কথা কিছু বলার নেই। তাহলে চলুন রান্নাটা করা যাক। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু কষি, তারপরে আলু দেবো, এখন দেবো না।
আর একটু কচু। আলু আগে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, এখন দেবো না। তাহলে চলুন রান্নাটা করা যাক। কে কে খাবেন চলে আসবো। কচুর শাক বলে কথা, তাই না? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কার কার ফেভারিট। ঠিক আছে, চলুন টাটা।